নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে আমি একটি রাজহাঁসের ডিম দিয়ে দারুণ মজাদার ইউনিক একটি নাস্তা রেসিপি বানিয়ে শেয়ার করব আপনাদের সঙ্গে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আগের থেকেই 2টি আলু আর একটি ডিম সিদ্ধ করে রেখেছি। দেখুন ডিমটা কত বড়, এটি কিন্তু রাজহাঁসের ডিম। এবারে ডিমটার খোসা ছাড়িয়ে নিব। ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। দেখুন বন্ধুরা, ডিমটা গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকেও গ্রেট করে নিব। ডিম আর আলুটা গ্রেট করা হয়ে গেল। এবারে এর মধ্যে এক এক করে কয়েকটি উপকরণ দিয়ে দিব। একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা কুচি। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ চাট মশলা গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। সবগুলো উপকরণ এবারে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। বন্ধুরা দেখুন, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা রেডি হয়ে গেল। এবারে এক সাইডে রেখে দিব। বন্ধুরা, এবারে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। সবগুলো শুকনো উপকরণ এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিব। কিছুক্ষণ সময় ধরে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি। এবারে ড্রোটির থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। সবগুলো লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলোকে হাতের তালুর সাহায্যে গোল শেপ দিয়ে নিব। রুটি বানানোর সুবিধার জন্য আমি এরকম সবগুলোকে গোল করে নিব। সবগুলো লেচিকে গোল করে নিয়েছি। এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে, বেলন চাটকিতে নিয়ে নিলাম। এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। দেখুন বন্ধুরা, একটি রুটি তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নিব। সবগুলো রুটি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে একটি রুটি নিয়ে নিলাম আর এর মধ্যে ডিম আর আলুর মিশ্রণটি যে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ডিম আর আলুর মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে রুটিটা দিয়ে হালকা করে ভাঁজ করে মুড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটি নাস্তা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব।
আবারও একটি নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। বন্ধুরা দেখুন, গ্যাসটি ধরিয়ে একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবারে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলে। 3টি নাস্তা একসঙ্গে দিয়ে দিয়েছি। নাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। নাস্তাগুলো এক পাশ হয়ে গেল, এবারে উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেল দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। কিছুক্ষণ সময় ধরে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আবারও দিয়ে দিচ্ছি তেলে। এই নাস্তাগুলোকেও একইভাবে ভেজে নিব। এই নাস্তাগুলোকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো আবারও দিয়ে দিয়েছি। এই দুটি নাস্তা ভাজলেই সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। এগুলোকেও একইভাবে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ইউনিক রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। এরকম রেসিপি আপনারাও ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবারে একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর পুর ভরা। এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।